আসসালামু আলাইকুম। কোরআন আয়াত দিয়েই শুরু করছি। আল্লাহর উপাসনা করো, তাকে ভয় করো এবং আমাকে মানো। তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং এক নির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ দেবেন। আল্লাহর নির্ধারিত কাল আসতে বিলম্ব হয় না। যদি তোমরা জানতে। সে বলেছিল, হে আমাদের রব, আমি আমার কওমকে দিনরাত ডেকেছি, কিন্তু আমার ডাক ওদের পলায়নকেই বৃদ্ধি করেছে। আমি যখনই ওদের ডাকি যাতে তুমি ওদের ক্ষমা করো, তখনই তোরা কানে আঙুল দেয় এবং ওদের মুখমণ্ডল বস্ত্রাবৃত করে এবং সত্য প্রত্যাখ্যান করে জিদ করতে থাকে এবং অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করে। সূরা নূহ 3, 4, 5, 6। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে 20 জন খ্রিস্টানদের ইসলামে দীক্ষাকরণের কাহিনী আমরা কম বেশি জানি, হয়তোবা অনেকেই জানি না, আবার অনেকে জানার চেষ্টা করি না। ভাবি এখনই শুধু খ্রিস্টানরা মুসলমান হচ্ছে কিংবা হিন্দুরা মুসলমান হচ্ছে, কিন্তু এ কথা ঠিক নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকেই সমস্ত জাতি ছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 20 জন আরব খ্রিস্টান তার নিকট এলেন এবং তারা পবিত্র কোরআনের মর্মবাণীকে বিশ্বাস করলেন। তারা শুধু বিশ্বাসই করলেন না, হযরত ঈসা আলাইহিস সালাম যে ভবিষ্যদ্বাণী করে গেছেন তারা তার মিল দেখতে পেলেন। আরবরা খ্রিস্টানদের অভিশাপ দিল, কিন্তু এই অভিশাপ তাদের ক্ষান্ত করতে পারল না। তারা নিজ দেশে ফিরে গেলেন, সঙ্গে নিয়ে গেলেন নতুন ধর্মের নববিশ্বাস। বলো, তোমরা কোরআনে বিশ্বাস করো বা বিশ্বাস না করো। যাদের এর পূর্বে জ্ঞান দেওয়া হয়েছে তাদের নিকট যখনই তা পাঠ করা হয় তখনই তারা সিজদায় লুটিয়ে পড়ে। তারা বলে, আমাদের প্রতিপালকই পবিত্রতম, আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি কার্যকারী হবেই। তখনকার দিনে আরবদের যে কজন ব্যক্তি বেশি করে ইসলামের নিন্দা ও কুৎসা রটনায় ব্যস্ত থাকত, তাদের মধ্যে আবু সুফিয়ান, আবু জেহেল, আবু লাহাব প্রমুখ অন্যতম। এদের মধ্যে আবু লাহাব ও আবু জেহেল ব্যতীত সবাই রাতের গোপন অন্ধকারে গা ঢাকা দিয়ে হজরতের কণ্ঠ নিঃসৃত পবিত্র কোরআনের সুমধুর ধ্বনি শুনতে যেত। একদা হঠাৎ একের সঙ্গে অন্যের সাক্ষাৎ হয়ে যায়, তখন সবাই ভীষণ লজ্জায় পড়ে এবং প্রতিশ্রুতি দেয় তারা এমন কাজ আর কখনো করবে না। কিন্তু চোরের মতো গোপনে এ কাজ তারা করেই যেত। আবু সুফিয়ান নিজেকে ইসলাম ধর্মে দীক্ষিত করার চিন্তা নিয়েছিল। একমাত্র আবু লাহাব ও আবু জেহেলের অন্তরে কোনো দাগ কাটেনি। হজরতের বিরুদ্ধে বদর যুদ্ধেও সে নিহত হয়। সেই ঘটনা শোনার 7 দিন পর আবু লাহাবেরও মৃত্যু ঘটে। আসলে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমি অনেকভাবেই অনেক চ্যানেলেই বলেছি এবং আজও বলছি যে চাইলেই হবে না, চেষ্টা করতে হবে এবং হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। যদি তাই হতো তাহলে তো মানুষ আর কেহই বিধর্ম কিংবা অমুসলিম থাকতো না, কিন্তু না, যুগে যুগে মানুষের অন্তরের কালিমা মোচন করার জন্য যে উদ্যোগ গ্রহণ করা দরকার তারা তা করে না। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ যদি চায়, আল্লাহর কাজ করলে আল্লাহ তাকে পুরস্কার দেবেন। একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।